হ্যাঁ, বাড়ি ঘর তো শূন্য কোনো, ঈদের দিন এরা সব গেল কোথায়, কিছুই তো বুঝতে পারছি না। আরে জুলেখা, 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 কোথায় গেলে তোমরা? কি আশ্চর্য ব্যাপার, সব ওই বাড়ি থেকে বসে আছে। ঈদ মোবারক, ঈদ মোবারক। বাবা, তোকে তো খুব সুন্দর লাগতেছে। তোমাকেও খুব সুন্দর লাগতেছে। তাই নাকি? আরে থাক থাক হয়েছে। দাও আমার সালামি দাও। ও সালামি, দাঁড়া দাঁড়া দাঁড়া, খুশি? থ্যাংক ইউ। আরে আরে, কি করো কি করো তুমি? আমার সালামি, আমার ঈদের সালামি দাও। কোলাগুলি করো। সালামি, তোমাকে কি সব আচানক কথাবার্তা বলো তুমি, বলো তো? বাবা, সারা রোজার মাস যে কত কষ্ট কইরা ইফতারি বানায় খাইলাম, রাইতে উঠে সেহরি রানলাম, আর আবার তুমি সালামি দিবা না? মাইয়ের তো ঠিকই 1000 টাকা নোট দিলা। তুমি কি মেয়ের সাথে তুলনা করছো নিজেকে? আরে আমার যা আছে সবই তো তোমার। এইসব কথা বললে চলবো না, তাড়াতাড়ি বার করো, আমার সালামি দাও। মাত্র 5 টাকা, হাজলামো করো আমার সাথে। 5 টাকা নিবা না? না, এনিওয়ে, তোমার জন্য কিন্তু একটা স্পেশাল সালামি আছে। তুমি একটা কাজ করো, এক্ষুনি কিছুক্ষণের মধ্যে আমার মেয়ের জামাই এসে পড়বে, তাদের জন্য তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, যাও। এইসব নিয়ে তোমার কোনো চিন্তাই করতে হবে না, আমি সব ব্যবস্থা করে রাখছি। আর শোনো, সকাল থেকে এ পর্যন্ত তুমি কিন্তু কোনো কিছুই খাও নাই, তাড়াতাড়ি খাইবা, আসো। আরে খাবো কখন, আমি তো ঈদের জামাত পরে এলাম এই মাত্র। তাছাড়া আমার খাওয়া দাওয়া পরে হবে, আমার শরীরে ভালো লাগছে না, বুঝছো? আমি একটু ঘুমাবো, আমাকে কোনো ডিস্টার্ব করো না। যদি মেয়ের জামাই আসে তাহলে আমাকে ডাক দিও, ঠিক আছে? আই মিলন ভাই। কে? আরে তুমি? ঈদ মোবারক মিলন ভাই। ঈদ মোবারক। আরে আরে, কি করো? দাও আমার ঈদ সালাম দাও। আমি তোমার সালামি দিব। কেন দিবা না? তুমি আমার থেকে বয়সে অনেক বছরের বড়, আর তাছাড়া একই গ্রামে থাকি, আত্মীয়র মতো। ও আচ্ছা, তার মানে এখনো পুরোপুরি আত্মীয় হইতে পারিনি। অনেকটা যেহেতু হয়ে গেছো, ধীরে ধীরে পুরোপুরিটাই হয়ে যাবা। সেটা কবে? সেটা আমি কি করে জানি? যে হবে সেই জানে। তা পুরোপুরি আত্মীয় হইতে গেলে আর কি কি করতে হইব? আশ্চর্য ব্যাপার, সেটা আমি কি করে বলবো? তো সালামি দিবা, সালাম করলাম, কোলাকুলিটা বাদ যাকবা কেন? আসো কোলাকুলি করি। তুমি কি পাগল হয়ে গেছো? ছেলে মেয়ে কি কখনো একসাথে কোলাকুলি করে? তুমি তাড়াতাড়ি আমার সালামি দাও, আমি বাড়িতে যাবো। একটু পর আপুদুল্লাহ ভাই আসবে, তাদের কাছ থেকে আমি সালামি নিব। সালামি তো নিবা, দিদাসি। তার আগে চোখ দুটা বন্ধ করো। করলাম। কি ব্যাপার, কই তুমি? চোখ দুটা খুলো। এই সালামিতে চলবো? খুব চলবো। মা তোমার বাড়িতে যেতে কইছে, বাড়িতে আইসো। আসছে মা, মা, এই যে মেজাপ আসছে। কি রে মাইশা, তুই একা আসছিস কেন? জামাই বাবা যে কই? তুমি জামাইয়ের কথা আর কইও না তোমা। এই জামাইরা আমার জীবনটা তেনা তেনা করে ফেলাইছে। কিপটার গোষ্ঠী কিপটা। এটাতে কি বললি আপু? আমি তো দেখতেছি খুব সুন্দর করে তুই একটা শাড়ি পরে আসছিস। তেনা কই পাইলি? চুপ করে থাক, একদম কথা বলবি না। দুলাভাইকে না নিয়ে এসে তুই একদমই কাজটা ঠিক করস নাই। আমি কত শখ করে মালা বানায় রাখছিলাম যে দুলাভাই আসবো, দুলাভাইয়ের গলায় মালা পরামু, ঈদ সালামিটা নিমো। দিলি না তুই সবকিছু লস কইরা। দুলাভাই, ঈদ মোবারক। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় শালিকা। আসলে মানি লোকের মান রক্ষা করা জ্ঞানী লোকের কর্তব্য। এই যে তুমি আমাকে যেভাবে মর্যাদা দাও, যেভাবে সম্মান করো, যেভাবে সম্মানটা শিখেছো,
সবাই কিন্তু সেরকম পারে না, বিশেষ করে তোমার ও সরি আম্মা। থাক বাবা থাক। কেমন আছেন আম্মা? আপনার শরীর মন সব ঠিকঠাক রয়ে আছে তো? আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি। তুমি ভালো আছো? আমি তো আম্মা অল টাইম সব সময় ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। অবশ্য সকলে কিন্তু ইচ্ছা করিলেও ভালো থাকিতে পারে না। যাদের হৃদয়ের মধ্যে ঝামেলা রহিয়াছে, যারা সরি এত জ্ঞান আপনাকে কেন দিচ্ছি আম্মা? ভালো কথা আম্মা। ওই আব্বা কোথায়? তোমার বাবার শরীরটা খারাপ, শুয়ে আছে। হায় হায়, কি বলিতেছিলাম না, আব্বা জানে শরীর খারাপ, আমি এখানে সময় নষ্ট করিতেছি কেন? আমার তো প্রধানতম কর্তব্য হইতেছে আব্বার কাছে যাওয়া। আব্বা আব্বা। দুলা ভাই দাঁড়ান দাঁড়ান, আব্বা পালায় যেতেছে না, উনি আসেন। আপনি আমার সালামিটা দিয়ে তারপর আব্বার সাথে দেখা করতে চান। দেন সালামি দেন। হ্যাঁ, সালাম না করিয়া সালামি চাইতেছ? ইয়া কি শিষ্টাচার বহির্ভূত কাজ হইতেছে না? দেখেন দুলা ভাই, আজকে ঈদের একটা আনন্দের দিন, দয়া কইরা আপনি আপনার জ্ঞানটা বিতরণ করেন না, আমার সালামিটা দিয়া দেন। ও কত দিতে হইবে? 1000 টাকা। হ্যাঁ, কি বলিতেছ? 1000 টাকা? না 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 শালিকা, এত টাকা দেবার মতো সামর্থ্য আমার নাই, আমাকে মাফ করিয়া দাও। আপু তুই দুলা ভাইরে বইলা দে, উনি যেন আর কিপটামি বেশি না করে। আমার ঈদ সালামিটা দিয়ে দিলে কি হইব বল তুই। এই তুমি আমার মেজাজটা খারাপ করো না। 20টা টাকা বাঁচানোর জন্য সারা পথ হাঁটাইতে হাঁটাইতে বাড়ি পর্যন্ত তুমি আনছো। এখন সুন্দর করে সালামিটা দিয়া দাও তো। আই মাসা ঘরে রাখতে জামাই বাবা দি আসো, জানি আসো। জি। কি ব্যাপার শালিকা, তুমি গলা হতে মালা খুলিলে কি জন্য? গলায় পরায় ফেললে আর বের থাকে না, আর তাছাড়া মালার কাজ আমার শেষ। না, এ কথা বলিলে তো হইবে না। আমার সুন্দরী শালিকা আমার গলায় মালা পরাইয়া দিয়াছে, আমার খুব ভালো লাগিতেছে, নিজেকে বিশিষ্ট জন মনে হইতেছে। আর ভালো লাগা লাগবে না, এই মালাটা আমি বড় দুলা ভাইরে পরামো। বড় দুলা ভাইরে পরায়া ওনার কাছ থেকে আমি ঈদ সালামি নিমু, এরপরে না হয় আপনার আবার পরায় দেবো। হ্যাঁ, কি বলিতেছ? তখন আবার নতুন করিয়া সালামি চাহিবে না তো? করব না, কিন্তু আপনি চাইলে মানাও করব না, আমি জীবনে দিব, আমি নিবও না। আব্বা আব্বা, আপনার শরীর খারাপ শুনিয়া আমার শরীরটাও যেন কেমন খারাপ খারাপ লাগিতেছে। আরে বাবা, তেমন কোনো কিছু না, বয়স হয়েছে তো, এখন কি আর সে আগের মতো পারি বলো? না না আব্বা, জোর করিয়া হইলেও আপনাকে ভালো থাকিতে হইবে। প্রয়োজনে আপনি বই পড়া শুরু করেন। বই আপনার মনের জানালা খুলিয়া দেবে, ভেতরের অন্ধকার দূর করিয়া দেবে। আমার কাছে প্রচুর বই রহিয়াছে, আপনি ওগুলো শেষ করিলে প্রয়োজনে আমি ধার করিয়া বই আনিয়া দেব। এখন থাক বাবা। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? জামাই আসছে, জামাইকে মিষ্টি দাও, খেতে দাও। তাসিবে আসুক, বড় জামাই আসুক, একসাথে খাইব নি। হ্যাঁ জি জি, আব্বা আম্মা ঠিক কথাই বলিয়াছে, সবাই আসুক, মিলিয়া মিশিয়া একসাথে খাইব। আচ্ছা আব্বা, এরকম গরমের মধ্যে শুয়ে থাকিবেন না, শরীর খারাপ করবে। আপনি এই উসিলায় প্রত্যেকটা রুমে রুমে এসি লাগাইয়া দিন। কোথায় তুমি গরম দেখো? আরে, আমার বাড়ির চারপাশে গাছপালা দিয়ে ভরে ফেলেছে, বুঝতে পারছো না? গরম তো আসার সুযোগই নাই বাড়িতে যদি বেশি বেশি গাছপালা থাকে। তাছাড়া আমার আবার ওই এসি টেসি একদম ভালো লাগে না। মা, মা, চলছে হলো আবার নিয়ে এসো। হ্যাঁ, যাও, যা। তবে আব্বা, শরীরের মূল চালিকার শক্তি কিন্তু মন। এই মনটাকে সবসময় শক্ত রাখিবেন, তাহলে আপনাকে আর শরীর দুর্বল করিতে পারিবে না। এই জন্যই লেখক উল্লেখ করিয়াছে, সব গাছ গাছলা, সব জামাই জামাই না। আপনার থাক বাবা থাক, সালাম করে লাগবো না। ঈদ মোবারক দুলা ভাই। সালামি দেন। সালামি? অবশ্যই তোমার সালামি দেবো। তা কত দিতে হবে সেটা বলো। 1000 টাকা। 1000 টাকা? এটা তো কোনো ব্যাপারই না। আচ্ছা, তোমার মাইজান দুলা ভাই মানে ওই ভুয়া শিক্ষক তোমাকে কত দিছে বলো তো? উনি আমার 1000 টাকাই দিছে। কি বলো?
ওই ভুয়া শিক্ষক তোমাকে 1,000 টাকা দিচ্ছে, আর আমি 1,000 টাকা দিব। আমি তোমাকে দিব 2,000 টাকা। এই নাও তোমার ঈদ সালামি 2,000 টাকা। থ্যাংক ইউ দুলা ভাই। দুলা ভাই আমার ঈদের সালামি কই? সালামি দেন। কি বড় শালিকা, তোমারও সালামি দিতে হবে। অবশ্যই দিব। আচ্ছা, তোমার জামাই মানে ভুয়া শিক্ষক তোমাকে দেয় নাই? ও অবশ্য করতে দিব, ওর দেওয়ার সামর্থ্য আছে নাকি? অসুবিধা নাই, আমি তোমাকে দিতেছি, তবে বাকি এখন না, পরে দিচ্ছি। আচ্ছা আম্মাজান, আব্বাজান দেখতেছি না, আব্বাজান কোথায়? আম্মা আপা কই? তেনার শরীরটা একটু খারাপ পড়ছে, শুয়ে আছে বাবা। কি বলতেছেন আম্মাজান? আব্বাজানের শরীর খারাপ আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? চলো আব্বাজানকে দেখে আসি। চলো 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 চলো। আপা কি হয়েছে তোমার? তুমি ভালো আছো তো? আসসালামু আলাইকুম দুলা ভাই, ঈদ মোবারক। আসেন আসেন, মোলাকাত করি আপনি। সস্তা তোমার সেন্ট মারছো, তোমার সাথে এখন মোলাকাত করা দিব না। শোনো শোনো শোনো, আব্বা আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছো বাবা? আব্বা ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো আব্বা তুমি? এই তো বাবা, ভালোই আছি। তোরা আসছিস, আমি খুব খুশি হয়েছি। আরে তোমরা আসতে দেরি দেখে আমি তো রীতিমতো চিন্তায় অস্থির হয়ে গেছিলাম। না আব্বা, হয়েছে কি, পথে কিঞ্চিত সমস্যা হয়েছিল, এই কারণে আসতে দেরি হয়েছে। তা আব্বা আপনি শুয়েছেন কেন? আর বলো না বাবা, সকালে যে ঈদের জামাত পড়তে গেলাম না, ওখান থেকে আসার পর শরীরটা যেন কেমন খুব খারাপ খারাপ লাগছিল। আব্বা আমি চলে আসছি, এখন তো শরীর খারাপ করলে চলবো না। আব্বা ওঠেন ওঠেন ওঠেন, এখন আপনার আমি ব্যাডমিন্টন খেলবো, ব্যাডমিন্টনের সব জিনিসপত্র নিয়ে আসছি। এই গরমের মধ্যে ব্যাডমিন্টন খেলতে চাও? না না, এখন থাক, পরে এক সময় খেলো। ঠিক আছে আম্মা, আপনি যখন বলছেন তাহলে তো অবশ্যই মানতে হবে। হ্যাঁ, তুমি দাঁড়িয়ে আছো কেন? আরে আমার বড় জামাই যে মিষ্টিগুলো আনে, বিখ্যাত দোকানের মিষ্টি, খেতে ভীষণ সুস্বাদু। যাও যাও যাও, মিষ্টি নিয়ে আসো। আব্বা মানে একটা সমস্যা হয়ে গেছে। আসলে হয়েছে কি, আমি না 15 কেজি মিষ্টি অর্ডার দিচ্ছিলাম। 15 কেজি? মাই গড, বলো কি 15 কেজি? বিশ্বাস করি তো হইবে। হ্যাঁ বিশ্বাস করতে হইবে, 15 কেজি। কিন্তু সমস্যা হচ্ছে কি আব্বা, মিষ্টি তো আনতে পারি নাই, গিয়ে দেখি দোকান বন্ধ। মনে করে যে লগল তোমার মাথায় আগুন ধরে গেল গা। হ্যাঁ বলো কি, আগুন নিবেছো তো? না আব্বা, বেশি জ্বলতে দেই নাই, তার আগেই নিভে ফেলছি। ওই দোকানদার বাড়ির ফোন দিছিলাম, ফোনও বন্ধ। এখন দেখেন তো কি যে করি, আপনি মিষ্টি খাবেন, আমি মিষ্টি খাবো, মিষ্টি খেতে পারতেছি না। দোকানের মিষ্টি খাইতে চাও কেন বাবা? ঈদের দিন কেউ দোকানের মিষ্টি খায় নাকি? ঘরে আমি মিষ্টি খাবার কত রকমের রান্না করছি, আসো খাইবা আসো। আম্মা আমি তো আপনার হাতের পায়েস খাওয়ার জন্য মুখ হইয়া রহিয়াছি। এই চলো চলো চলো। যা যাক যাবো। খুব ব্যস্ত মনে হইতেছে। মহাব্যস্ত। তাতে তোমার কোনো সমস্যা আছে? ঠিক আছে, তাহলে ব্যস্ত মানুষের আর বিরক্ত না করি, আমি চলে যেতেছি। আরে আরে, কই যেতেছো? তুমি আসলাই কেন, যাইতেছই কেন? তোমার কাজ করবো কিন্তু আমি কিছু বুঝতেছি না রুবি। তুমি কি করে বুঝবা? আমি কি করতেছি না করতেছি সেটা তো আমি নিজেই বুঝি না। তোমার কি হয়েছে রুবি? কিছু না। তাহলে আসছো কেন? আচ্ছা, তোমার না মা বাড়িতে যেতে কইলো, তুমি কি সেটা ভুলে গেছো? ভুলি নাই, কাল যাব। কেন? আজকে গেলে কি গুনাহ হয়ে যাইবো? না, তা হইব না। তোমার আপা দুলাভাই আসছে, তাদের জন্য কিছু না নিয়ে গেলে কেমন দেখায়? বাপ রে বাপ, যেভাবে বলতেছো মনে হইতেছে তুমিও সেই বাড়ির একজন জামাই, খালি হাতে যাওয়া যাবো না। সবাই হইলে আপত্তি আছে নাকি? আপত্তি আছে নাকি নাই সেটা তো আমি তোমার বলি নাই। তুমি না কিচ্ছু বোঝো না। আর রবি শোনো শোনো, আমি একটা জিনিস বুঝিতেছি না,
কি এমন দুষ্কর্ম করিলাম যে শ্বশুর সাহেব আমাকে এইভাবে শাস্তি প্রদান করিতেছি? এই শ্বশুর সাহেব কি শ্বশুর আব্বা বলো? শ্বশুর আব্বা কি কারণে এইভাবে জরুরি তলব করিয়া এখানে ডাকিয়া আনিল? গরমে তো মরিয়া যাইতেছি। শ্বশুর আব্বাই আপনাকে কেন জরুরি তলব করে এখানে ডাকিয়ে আনিয়াছে? শ্বশুর আব্বাকে ডাকিয়ে আনিয়া জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করিতে পারিবে না। অবশ্যই জিজ্ঞাসা করিব। কি মনে করিয়াছ তুমি ঘাস খাইয়া শিক্ষকতা করি? নো নেভার। আমি হইতেছি সেই শিক্ষক যে শিক্ষা গ্রহণ করিয়া শিক্ষা বিতরণ করি। কে আমাকে কোন ভাবে কি কথা বলিল, আমি তার চক্ষুর উপর চক্ষু রাখিয়া তার মগজ দেখিয়া ফেলি। তার মগজে কি চলিতেছে, কি ক্রিয়া চলিতেছে আমি সব বুঝি, কিন্তু না বোঝার ভান করিয়া থাকি। ও চিন্তায় পড়িয়া গেলাম, রাতটা কিভাবে পার করিব। মাইশা, তোমার পিতা তো অনেক টাকা পয়সার মালিক, তাহলে প্রত্যেকটা রুমে রুমে এসি লাগালে তাহার কি ক্ষতি হইতো? ঠিক আছে, তাহলে আমি আমার আব্বাজানকে ডাকিয়ে আনিয়া জিজ্ঞাসা করি কেন তিনি রুমে রুমে এসি লাগাইলেন না। না না, তাহাকে ডাকিবার প্রয়োজন নাই। মাইশা, জানো তো শোনা, গরম আমি একদম সহ্য করিতে পারি না, তাই আমাকে কিছু একটা অবশ্যই করিয়া নিতে হইবে, কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। এই কি ব্যবস্থা নিবা? এই ঘরের মধ্যে কোনো উল্টা পাল্টা করে কিন্তু বিপদ ঘটাতে পারবা না, বইলা দিলাম। ওহো, এই তোমার মতো কিছু সংখ্যক মূর্খ মহিলা রহিয়াছে, স্বামী কোনো কিছু ঘটাইবার পূর্বেই তারা অঘটন ঘটাইয়া বসিয়া থাকে। কি ঘটনা ঘটাইবা তার কিঞ্চিত তাহলে আমাকে আলোচনা করো। প্রাকৃতিক বাতাসের ব্যবস্থা করিব। কেন, তুমি আমার বাড়িতে দেখো নাই? সিলিং এর উপর দিয়া 7 ছিদ্র করিয়া এমন এক যন্ত্র বসাইয়া রাখিয়াছি, অতি গরমে এসি না লাগাইয়াও এসির বাতাস খাই। তোমার বোধহয় সেই কথা মনে নাই যে কিঞ্চিত উপকার করিতে গিয়া মেলা কাণ্ড ঘটিয়াছিলা, সেটা কি ভুলে গেছো? সেরকম কোনো কিছু কিন্তু এইবার ঘটাইতে পারিবে না, বলে দিলাম। ওহ, মূর্খ মেয়ে ছেলে, একবার ফেল মারিয়াছি বলিয়া বারবার ফেল মারিব? দেখো, এই রাতের বেলা কিন্তু কোনো অঘটন ঘটাইতে পারবা না। কোনো রকম দিক বিদিক হইলে কিন্তু আমি কিন্তু খেপে যাবো, বলে দিলাম। কালকে করিলে আজ রাতের কি হইবে? শোনো, তেমন কিছু না, যা ঘটনা ঘটাত আমি ঘটাইয়া রাখিয়াছি। আমি এইখানে জাস্ট টেস্ট করিব, যদি সফল হই সামান্য একটু ছাদ ছিদ্র করিব, 1 ঘন্টার মধ্যে দেখব আমি সফলতা অর্জন করিয়াছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পরীক্ষাটা এখানে করিতে দাও, হয়ে যাবে। তুমি কি আমার বাতাস দিয়ে উড়াই ফেলবা নাকি? দুলা ভাই, আমার শাস্তি কি শেষ হইয়াছে? হ্যাঁ, তোমার শাস্তি শেষ হয়েছে, তবে এইখানে পুরোপুরি তোমার শাস্তি শেষ হয় নাই। এখন ঘরের ভিতরে গিয়া আব্বা আম্মারে 2 হাতে 2 পাখা দিয়ে বাতাস করবা, বুঝতে পারছো? যাও, আম্মা বাবার বাতাস করে যাও। এইরকম করিয়া তাহার আর প্রয়োজন পড়িবে না। কারেন্ট লাইন অলরেডি ঠিক করা হইয়াছে, তাহারা আরাম করিয়া বাতাস ভক্ষণ করিতেছে। ইচ্ছা করিলে আপনিও এখান থেকে উঠিয়া ঘরে ঢুকিয়া ফ্যান ছাড়িয়া কুম্ভকর্ণের ঘুম ঘুমাইতে পারেন। আমি কি তোমার মতো ভুয়া শিক্ষক ছাত্রকে বাধ্য করি প্রাইভেট পড়াইতে? আমি বই বিক্রি করে খাই না। ইহা তো বড়ই ইজ্জত মারা কথা বলিলেন। বই বিক্রি বলতে আপনি কি বোঝাচ্ছেন? অন্য কেউ এই কাজ করিলে করিতে পারে, তাহারা নোট বিক্রি করে, তারা জোর করিয়া প্রাইভেট পড়ায়, কিন্তু আমাকে কখনো এই কাজে লিপ্ত হইতে কেউ দেখে নাই। আসলে শিক্ষকদের সম্পর্কে আপনার ধারণা আরো উচ্চ হওয়া উচিত। শিক্ষক কাকে বলে তাহা কি আপনি জানেন? তোমারে দেখার পর থেকে জানার আগ্রহ আমার একদম চলে গেছে। শিক্ষাদানের মহান ব্রত লইয়া যাহারা দিবারাত্র এই কর্মে লিপ্ত থাকে তাহাদিগকে শিক্ষক বলে। একজন সুশিক্ষকের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমি আপনাকে এখনই অবগত করিব। তাসিমা! ও থুকু, তাসিমা, আয় তাসিমা!
আমার জন্য একটা লাঠি নিয়ে আসো তো। লাঠি? কি বলিব দুলা ভাই, সামাজিক অবক্ষয়ের কারণে শিক্ষকদের সম্মান এখন সব জায়গাতে ক্ষুণ্ণ হচ্ছে। তবে যাহারা শিক্ষক দিগকে সম্মান করে, সেই সম্মান তাহাদিগের মধ্যে ফিরিয়ে আসে। এই বিষয়টা কি আপনি জানেন দুলা ভাই? সেইটা আমারে সমাজ বাক্য দিয়ে বুঝাইতে হইব না। আমার তখন ইচ্ছা করতেছে সকাল বিকেল দুই বেলা তোমার দুই গেলে টাচ টাচ করে থাপড়াই। ইহা আপনি কি বললেন দুলা ভাই? শিক্ষকরা হইতেছে মানুষ গড়িবার কারিগর। একজন শিক্ষার্থী কখনোই আপনার মতো এমন বিভৎস আচরণ শিক্ষকের সাথে করিবে না। কারণ শিক্ষার্থীরা জানে একজন মানুষকে মানুষ হওয়ার পেছনে বাবা মার চাইতে শিক্ষকের অবদান কোনো অংশে কম না। মহান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষককে আলাদা সম্মান এবং মর্যাদা দান করিয়াছেন। একজন শিক্ষক মাত্র এই সমাজে আলাদা সম্মান এবং মর্যাদার অধিকারী হয়। আপনাকে বুঝতে হবে একজন প্রকৃত শিক্ষক এবং কম দেওয়া মুরগি ব্যবসায়ীর মধ্যে অনেক ফারাক রহিয়াছে। আপনাকে কি আরো কিছু বলতে হইব দুলা ভাই? আরেকবার কইলে উদাহরণ সহ তোমার ব্যাখ্যা দিয়ে দিব। তোমার দুই গালে ডাবল ডাবল থাপ্পড় দিব। এইবার কিন্তু আমি ক্রন্দন করিয়া দিব দুলা ভাই, আমার ক্রন্দন পাইতেছে। একজন শিক্ষক কি আপনি থাপড়াইবেন, ইহা কি করিয়া সম্ভব? আই নো ক্রাই, কোনো কান্নাকাটি করবে না। কান্নাকাটি করলে পুরুষ মানুষে কচ্ছপের মতো লাগে। কচ্ছপ কচ্ছপ চিনো তো নাকি সেইটাও আমার চিনাইতে হইব? কচ্ছপ তো সামনে বসে আছে। কি কইলা? না সরি, কচ্ছপ চিনি আমি। আর চিনো যখন তাহলে এখন যাও, নাহলে কিন্তু তোমার দুই গেলে ডাবল ডাবল থাপ্পড় মারবো। যাও কিন্তু, যাও বন্ধু, যাও। কচ্ছপ একটা লেখাতে। এই বুইড়া, জি বলেন মহারানী সুচিত্রা সেন। আগে কি বল? আমি সুচিত্রা সেনই আছিলাম। তোমার মতো বুইড়ার কাছে বিয়া বসে সুচিত্রা থেকে আমি এখন কুচিত্রা হয়ে গেছি। ইচ্ছে করলে আপনি এখনো চেঞ্জ করতে পারেন, সময় আছে, ভেবে দেখেন। সারাদিন রুমের মধ্যে ঘাপটি মেরে বসে থেকে খালি উল্টা পাল্টা চিন্তা করো। এইসব বাদ দিয়ে দুই জামাইয়ের সাথে একটু গল্প করতে পারো না? আচ্ছা, সকাল দুপুর রাত জামাইদের সঙ্গে যখন খেতে বসি, খাবার টেবিলে কত কথাই তো বলি, আবার এক্সট্রা কি কথা বলবো বলো? রুমের মধ্যে খালি বইয়া না থাইকে সংসারের একটু ধ্যান ধারণা করতে পারো না? আহা, ধ্যান তো অনেকই দিলাম, আবার কি ধারণা দিতে হবে সেটা একটু বলো তো তুমি আমাকে, জুলেখা বেগম। কি ব্যাপার, তোমার কাছে দলিল আবার খামানছো কেন? শোনো, আমি একটা সিদ্ধান্ত নিছি, সেই সিদ্ধান্তটাকে অ্যাট এনি কস্ট আমাকে বাস্তবায়ন করতেই হবে। ও, বুঝবার পারছি, তুমি সিদ্ধান্ত গুলা খামের মধ্যে বুইরা রাখবা নাকি তেলে? চুপচাপ বসো, আমার কথা শোনো। এইসব খামটা আমি একটু রাইখা দাও তো। আমাকে রবি যে বড় হইছে, তারা যে বিয়ের সাথে ডান লাগবো, এই বিষয়টা নিয়ে দুই জামাইয়ের সাথে একটু কথা কও তো। রুবির বিয়ার সাথে জামাইদের কি ভূমিকা সেটাই তো বলতাম না। কেমনে বুঝবা? তোমার কি সেই দিকে কোনো নজর আছে? ওরে, কথা না ঘুরিয়ে যেটা বলতে চাও সেটাই বলো। শুনো, তোমার বড় জামাই হইল ব্যবসায়ী আর মেজো জামাই হইল শিক্ষক। তাইলে এখন কি ছোট জামাই ব্যাপারী নাকি আড়তদার দেখে আনবা? এই বিষয়টা নিয়ে দুই জামাইয়ের সাথে একটু কথা কনের দরকার আছে না? আরে, তোমার ছোট মেয়ের জামাই কে হবে? সে সবজিওয়ালা হবে না মাছওয়ালা হবে না শিল্পপতি হবে না প্রফেসর হবে? সেটা তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জামাইরা কি করবে? ঠিক আছে, তুমি তাইলে তোমার ওই কপাল নিয়ে বসে থাকো। আহা হা, শোনো শোনো শোনো, তুমি এখন মন দিয়ে আমার দুটো কথা শোনো। আমি যে ব্যাপারটা নিয়ে চিন্তা করি নাই তা কিন্তু না। সত্যি? তুমি কি চিন্তা করলা? আচ্ছা, আমাদের যে মিলন ছেলেটা, ওকে তোমার কেমন লাগে? চাচি, চাচি, ওই মনে হয় মিলন এলো, তাইলে আমি কথাটা সাইডা, যাও, যাও। তুমি বইয়া থাকো।
আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। কি রে মিলন, মানুষ দিয়ে তোর কাছে খবর পাঠাইতেছি, আমার সাথে আই সেটা দেখা কর, আসিস না কেন? চাচি মেলা ব্যস্ত আসছিলাম, ওই বিদেশ থেকে কিছু ফুল গাছের আর ফল গাছের চারা আনছি তো, সেগুলি খেতে রোপণ করতেছিলাম, এই জন্য আসতে পারিনি। যতই ব্যস্ত থাকস না কেন, তবু তোর একবারই প্লাসনের দরকার আছিল। তোর জন্য আমি ঈদের সময় রেখে দিছি। খাবো তো, সবই খাবো, কিন্তু আজকে না চাচি, মানে সারাদিন এত কিছু খাইছি যে পেটে আর কোনো জায়গা নেই। চাচি শুনলাম আপা আর দুলা ভাই আসছে, তারা কই? আছে, ঘরেই আছে। ও আয় আয়, সময় খাবি আয়। না চাচি, অন্য একদিন আসুন রে। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? আরে কি হইলো জামাই, আমাকে মিলনকে তুমি চিনবার পারতেছ না? আগের বার না তোমার সাথে আমি পরিচয় করাই দিলাম। মিলন মিলন মিলন, না মিলন নামে তো কাউকে চিনি বলে মনে হইতেছে না। ও হ্যাঁ, এক মিলনের অবশ্য চিনি, উনি হইতেছে সাহিত্যিক ইমদাদুল হক মিলন। দুলা ভাই আসেন, ঈদের কোলাকুলি করি, তাইলে মনে পড়ে যাবো। হাউ ফানি! আমি তোমার সঙ্গে কোলাকুলি করব? আমার স্ট্যাটাস সম্পর্কে তুমি জানো? দুলা ভাই মজা করতেছে, খুব মজার মানুষ দুলা ভাই, আসেন কোলাকুলি করি। নো নো নো, আমি কোনো মস্করা করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি, আমি কোনো চাষা বুসার সাথে কোলাকুলি করি না। জামাই, কারে তুমি চাষা করে ডাকতেছ? তুমি ওর খবর রাখো, ওর মেলা জমি জমা আছে, কত লোকজন দেও চাষাবাদ করে খায়, তাছাড়া নিজেও তদারকি করে। থামেন আম্মা, আমি আপনাকে একটা কথা বলি, এইসব চাষা বুসাদের বাড়ির ভিতরে ঢুকতে দেবেন না, ওই যে বাইরে দাঁড় করা রাখবেন, আর দান খরচ যা করার বাইরে থেকে করবেন। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। খারাপ মিলন, জামাইয়ের কথা একটু মন খারাপ করিস না, বড় জামাই একটু উল্টাপাল্টা কথা কর। থাক বাবা, আয় ঘরে আয়, সেমাই খাবি আয়। না চাচি, আমি যাই, আমার একটু কাজ আছে। কি ব্যাপার, হঠাৎ করে তুমি এখানে এসে দম মেরে বসে রয়েছো যে? সিদ্ধান্ত তাহলে নিয়ে ফেলাইছো, মিলনের সাথে আমগুরু বিরে বিয়ে দিতেছ? হ্যাঁ, মোটামুটি বলতে পারো আমি একরকমের সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। এখন তোমার তো মতামতটা লাগবে। আমার একটু মতামত আছে, তাছাড়া মিলন পোলাটা ভালোই। তুমি কি করছো? দুইটা মাইয়ারে মেলা ধরে বিয়া দিছ, বোন চাইলে আমি তা করে দেখতে পারি না। লিলনের সাথে বিয়া দিলে আমগো রুবিরে মাঝে মধ্যে দেখতে পারবো, তাছাড়া আমগো কাছাকাছি থাকবো। তোমার তো বেশ বুদ্ধি আছে দেখা যাচ্ছে, কথাটা তো ভালোই বলেছো। এখন শুধু একটু জামাইদের সাথে আলোচনাটা করে নিলে ভালো হয়। জামাই ঘরের সাথে আলাপ করার কি দরকার আছে? তুমি যেটা সিদ্ধান্ত নিবে সেটাই ফাইনাল। আরে কি আশ্চর্য, তোমার তো কথাটা আমি কোনো আগা মাথা বুঝি না। তুমি তো বললা যে জামাইদের সাথে কথা বলতে হবে, এখন আবার বলতেছো কথা বলার দরকার কি? শোনো, তুমি যেটা কইবা সেটাই ফাইনাল, এটাই আমাকে মতামত, দুজনের মতামত। গুড, ভেরি গুড, সেটাই হবে তাহলে। কে কে? আরে আমি। তুমি? ওরে বাপরে বাপ, যেমনি বড় বড় চোখ দিয়া দেখতেছো, মনে হইতেছে যে ভূত দেখলা। মানে তুমি এত রাইতে আমার বাসায়? যাও, জলদি করে বাড়ি যাও। তুমি তো একটা অভদ্র মানুষ, তুমি আমার তাড়াই দিতেছো। না মানে রাত তো অনেক হয়েছে, পরে আবার তোমার যাইতে অসুবিধা হইব না? অসুবিধা হওয়ার কি আছে? তুমি আসো না, তুমি আমার বাড়ি পর্যন্ত দিয়ে আসবা। মজা না? তুমি এত রাইতে একলা আইতে পারছো, আর যাওয়ার সময় আমি তোমারে দিয়ে আসবো। আসার সময় ভয় লাগে নাই, কিন্তু যাওয়ার সময় মনে হয় একটু ভয় লাগবো। তুমি ভয় পাইবা? তুমি? তাই না? মানে আমার বোকা পাইছো? কে বোকা? তুমি। আর তোমারে বোকা বানাবো আমি? তোমারে যে বোকা বানাইবো সে হইতেছে পৃথিবীর সব থেকে বড় বোকা। কেমনে টেকনিক করে কথা বলতে হয় সেটা তো খুব ভালো করে জানো। কি কি জানি? আমার মুখটা আর খুলাও না,
তুমি কি এখন আমার বাড়ি পর্যন্ত দিয়ে আসবা নাকি আমি একাই যাবো? বুঝো কিন্তু আমার বিপদ হলে কিন্তু তোমারও বিপদ বেড়ে যাবে। থাক ভাই, এমনিতেই অনেক বিপদ আছি, আর বিপদ বাড়াইতেছে না। চলো। ঠিকই তো যাইতেছো, তাহলে তো ভাবনা আর কি আছে। আসো। দাঁড়াও, দরজাটা বন্ধ করি। চলো। চল। কি ব্যাপার, এরকম দুম্মাইরা বসে আছো? আবার কি কুকি চিন্তা করতে আছো? মুখ সামলায় কথা বলো তাসিমা বেগম। তুমি কি আমার ঘর জামাই ভাবছ? কত ঘর তোমার, মুরগির ঘর, হাঁসের ঘর, ঘরের কি কোনো শেষ আছে তোমার? কোন চিন্তা তোমার আবার খোসা দিল নতুন করে? এইসব ফালতু কথা বাদ দিয়া মনোযোগ দিয়ে আমার কথা শোনো। আমার শ্বশুর আব্বা হঠাৎ কইরা 2 মেয়ে এবং মেয়ের জামাইরে ডাইকার পাঠাইলো। উদ্দেশ্যটা কি? এখানে তুমি উদ্দেশ্যের কি দেখলা? শ্বশুর কি তার 2 মেয়ের জামাইরে ডাইকা 2টা কথা কইতে পারে না? অবশ্যই পারেন, কিন্তু 2 জামাইরে একসাথে জ্ঞান, তাতে সমস্যা কই দেখা দিল? এইটা কোনো কথা বললা? তোমার ছোট বোন মানে মাইজ্জা বোন, ওই মাইজ্জা বোনের জামাই আমার সঙ্গে বসার যোগ্যতা রাখে? আমার সে আমার জ্ঞান দেয়, 2টা কথা ঠিক মতো বলতে পারে না। আমার আব্বার কোনো উদ্দেশ্যই নাই, বুঝতে পারছো? যত সব আজাইরা চিন্তা। সে ডাক দিছে, আমরা মেলা দিন পর বাড়িতে আসছি না, ঈদ উপলক্ষে সবাইরে একসাথে করছেন এটার জন্য। তাছাড়া রুবি তো আমাগো রুবি বড় হয়েছে না, ওর বিয়ে শাদির ব্যাপারে মনে হয় আব্বা কোনো সিদ্ধান্ত নিব, তার জন্যই ডাক দিছে। আমি ঠিকই ধরতে পারছি, তোমার আব্বার যে বয়স হয়েছে, এই বয়সে উনি কোনো উদ্দেশ্য ছাড়া আমাকে ডাকতে পারে না। শুধু রুবির বিয়া না, ভিতরে আরো অন্য কোনো কাহিনী আছে, সেটা তুমি খুঁজে বাই করার চেষ্টা করো। অন্য কোনো কাহিনীই নাই। হয়তো হয়ে গেছে ঘষ্টি বেগম। তুমি ওই হওয়া নিয়েই থাকো, সারাদিন তো কোনো চিন্তা খুঁজা পাও না, বুঝতে পারছো না? এইসব নিয়েই তুমি থাকো। বসে আছো কেন? আব্বা না ডাক দিছে, চলো। আস্তে, আমি বড় জামাই, ডাকলেই হন করে যাইতে পারি না, আমার একটা স্ট্যাটাস আছে। ওই স্ট্যাটাস করতে করতেই তো তুমি মরলা। উঠো তাড়াতাড়ি। বলতেছি চলো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো বাবাজিরা, আমি তোমাদের জন্য অপেক্ষায় আছি। তোমাদের সাথে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টক আছে। আব্বা আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত গুরুত্ব দেওয়ার জন্য। দুলা ভাই, এখানে আমিও উপস্থিত রহিয়াছি, সুতরাং গুরুত্বের দিক বিবেচনা করিলে আপনার চাইতে আমার গুরুত্ব কোনো অংশ কম নয়। শোনেন, গুরুত্ব সম্পর্কে ডেল কার্নেগি তার হাবিবুর রহমান হাবিব, এখানে আমরা মুরব্বীরা কথা বলতেছি, এখানে তোমার ফাও শিক্ষা বিতরণ করো না, তুমি একটু চুপ থাকো। জি আব্বা, আপনি কি যেন বলতেছিলেন? শোনো বাবাজিরা, তোমাদের শ্বশুর আব্বা জান একটা সিদ্ধান্ত নিছে। অবশ্য এই সিদ্ধান্ততে আমারও একটু মতামত আছে। এখন তোমরা যদি একটু মতামত দাও, তাইলে এই বিষয়টা নিয়ে আমরা একটু সামনের দিকে আগাতে পারি। আম্মা, কি হয়েছে সেটা বলো তো, এত ঘুরায় পেঁচায় কথা বলার কি আছে? আমি মনে হয় বুঝতে পারছি। আবার মুরব্বীর মধ্যে তুমি কথা বলতেছো। শালিকা, তুমি চুপ থাকো, তোমার বুঝবিয়া তুমি থাকো। জি আম্মা বলেন। শোনো তাইলে, আমরা 2জন সিদ্ধান্ত নিছি, আমরা এবার রুবিরে খুব ধুমধাম করে বিয়ে দিব। আমি আগে বুঝতে পারছিলাম এরকম কোন একটা কথা বলার জন্য আমাকে ডাকছেন। নিশ্চয় আব্বা কোনো বড় বিজনেসম্যানের সঙ্গে রুবির বিয়ে ঠিক করছেন। এক্সকিউজ মি, আবার ডোন্ট মাইন্ড, আগ বাড়াইয়া একটা কথা বলিয়া রাখিতেছি। বলো। রুবির পাতু যত বড় বিজনেসম্যান হোক না কেন, আপনাকে কিন্তু লক্ষ্য রাখিতে হইবে তার শিক্ষাগত যোগ্যতা, তার
জ্ঞানীর পরিধি। হাবিবুর রহমান হাবিব, এখানে আমরা মুরব্বীরা কথা বলতেছি, তুমি এর মধ্যে আবার কথা বলতেছো। একটু চুপ থাকো না বাবা, চুপ থাকো, তুমি ছোট্ট মানুষ। জি আম্মা, আপনি বলেন। শোনো, তুমি যে কথাটা বললে বড় বিজনেসম্যান, সে কোনো বড় বিজনেসম্যান নয়। ছেলেটাকে তোমরা সবাই চেনো, সে আমাদের গ্রামেরই ছেলে। মিলন রে ঠিক করছো, ঠিক না মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি মিলনের সাথে আমি রুবির বিয়েটা দেব। কারণ তোদের দুজনকে আমি বিয়ে দিয়েছি অনেক দূরে দূরে, আমরা দুজনে একেবারে একা হয়ে গেছি, বয়স পেয়ে গেছে, কখন কি হয়ে যায় বলা তো যায় না। আপা, এটা আপনি কি বললেন? এটা চাষার সঙ্গে রুবির বিয়া ঠিক করছে? তাও বলি, আমার স্ট্যাটাসের সঙ্গে ওই চাষা যায়? Oh, you don't know, my dear বড় জামাই। He is not চাষা, he is a brilliant student. সে হচ্ছে একজন কৃষিবিদ, কৃষির উপরে সে মাস্টার ডিগ্রি পাস করেছে। অনেক ব্রিলিয়েন্ট ছেলে, খুবই ভালো ছেলে। তুমি কি করে ভাবলে যে তোমাদের স্ট্যাটাসের সাথে মিলবে না এমন একটি ছেলের কাছে আমি আমার ছোট মেয়েকে বিয়ে দেব? If you don't mind, I must say he is better than you both of the people. That's all. Thank you very much. জি আপনার ডিসিশন ঠিক আছে, ঠিক আছে, একদম। তুমি কি বলিব কয়েকটা মত থাকি একটু নিয়ে রে। হাতে বই থাকলে ইসরা সুপুর তুতা। কি হয়েছে? আমার মন খারাপ করে বসে রয়েছো কেন? তুমি শুনলা না তোমার বড় জামাই কিভাবে কথা বললো? আরে মিলন তোমার বড় জামাইকে দিনের মধ্যে 3 বার বেচতে পারে এবং কিনতে পারে। ওর বাপ দাদার যে সম্পত্তি আছে সেই খবর কেউ জানে? তাকে সে চাষাভুষা বলে। হ, এমন একটা পোলা লাখে একটা। কি সুন্দর নিজেরে গোছগাছ করে রাখছে। অবশ্যই সে লাখে একটা ছেলে। আমি অন্য কোথার কথা বলতে পারি না, আমাদের গ্রামে ওর মতো আর দ্বিতীয় কোনো ছেলে নাই। আরে ও বললে কি আর সে চাষা হয়ে গেল নাকি? কি বলবো, আমারই কেউ জামাই। আরে সে নিজে মুরগিওয়ালা বলে কি সবাইকে তাই ভাবে নাকি? শোনো, বড় জামাই মাঝে মধ্যে 2-1টা ফাউল কথাবার্তা বইলেই থাকে, এটা আমি জানি, কিন্তু এটা নিয়ে তুমি মন খারাপ করো না। দেখো জুলেখা বেগম, তুমি বিয়ে শাদীকে তো হালকা বলে ভেবো না। বিয়ে শাদী কোনো হালকা ব্যাপার নয়, এটা হচ্ছে একজন মানুষের সারা জীবনের ব্যাপার। ওহো, ওর কথা তুমি বাদ দিবা, তুমি তোমার এনে চিন্তা করো। উফ, কি বলবো, আমি আমি এত আনন্দ নিয়ে একটা কথা বললাম, সে কিনা আমার পুরো আনন্দটাই নষ্ট করে দিল। তার রাজি আর না রাজিতে আমাকে কোনোই যায় আসে না। আমাকে মাইয়া আমাকে জেনে মন চাই সেইখানে বিয়ে দেবো। জুলেখা বেগম, তোমার তোমার বড় জামাই যদি বিয়েতে না আসে তখন কি করবা? এত বড় সাহস অগ হইব না, বিয়ার মধ্যে দেখবা ঠিকই হইব। গুড, ভালো আসলে। মেজো জামাই? মেজু জামাই সে একই কাজ করব, এগুলা নিয়ে তুমি ভাইব না। তুমি তো কথা বলে দেখো তার সময়। ঠিক আছে, আমি কথা কমনি, তুমি চিন্তা করো না। আসো তোমার সাথে কি হয়েছে কাইনা, কই নিয়ে যাস? তোমার জামাই যেমন মুরগি আলা, হ্যাঁ সবাই মুরগি আলা মনে করে। এই মুখ সামলায় কথা কবি, তোর মাথা ঠিক আছে? কি কস না কস? কি কস না কস মানে কি? কি কইছি আমি? সে হয়েছে একজন পোল্ট্রি ফার্মের ব্যবসায়ী,
তার মতো স্মার্ট ব্যবসায়ী আছে রে। আর তোর জামাই কি? তোর জামাই তো একজন শিক্ষা চোর। শিক্ষা চুরি করে পণ্ডিত দেখায়। আমার জামাই শিক্ষা চোর, তাও ভালো শিক্ষা নিয়ে কাজ করে। তোমার জামাইয়ের মতো এরকম মুরগির বিষটা সাফাই করে না। কি কস না কস তোর আমি কইছি না? তার কি পছন্দ অপছন্দ কিছু থাকতে পারে না? তুমি কি মনে করছো আমার থাপড়ায় মুখ বন্ধ রাখতে পারবা? এইটা তুমি পারবা না। এই কথাবার্তা কিন্তু হুশ করে কবি না, তো কিন্তু আরেকটা দিমু। হ্যাঁ, কি কস না কস তুই? আমি ঠিকই কইতাছি, তোমার জামাই যেরকম খারাপ, তোমার জামাই সেই সময় আমার বাপের সাথে যেইভাবে কথা কইছে, এইভাবে বিয়া দেবে কি তোর ঠিক হইছে? এই কি কমু আমি? তার কি মতামত নাই? তার কোনো অধিকার নাই? এখন কি তোর কাছ থেকে কথা কর স্টাইল শিখন লাগবো? আমার কাছ থেকে শিখন লাগবো না, কিন্তু মাইতের থেকে দেখে দেখে তো একটু শিখতে পারে নাকি? হা হা হা, দেখা দেখা শিখবো। কার কাছ থেকে? তোর জামাই শিক্ষা চোর হাবিবের কাছ থেকে শিখবো? না না, হের কাছে থেকে শিখা লাগবো না। আপা, তুমি যদি আমার বড় বোন না হইতা, তাহলে আমি কিন্তু তোমার সাইডে কথা কইতাম না, বলে দিলাম। কত বড় বেয়াদব! হ্যাঁ, আমি ওর বড় বোনও আমার মানেই না। আজকে আব্বার কাছে বিচার দিয়া ওর একটা আমি ব্যবস্থা করুমই করুম। মিলনের যেহেতু মা বাবা কেউই বেঁচে নেই, তুমি একটা কাজ করো, তুমি নিজেই মিলনের সাথে কথাটা বলো এবং ওর মতামতটা নিয়ে নাও। কোথায়? কেমনি করে আগে পেলো? তাসিবা, ওই তাসিবা, তাড়াতাড়ি আয়। মিলন, ওই ভ্যানে ওরকম করে কোকাইতেছে কেন? কি হইছে? ওই যে দুলাভাই নারকেল গাছের নিচে খাড়া সেলফি তুলতেছিল, তো হঠাৎ করে নারকেল গাছ থেকে একটা নারকেল পয়লা। আমি যখন তোমারে নিয়ে সেলফি তুলতে চাই, তখন কি তুমি বলো দরকার নাই, মোবাইলে চার্জ অপচয় হইব। আর এখন তুমি নিজে কিনা নারকেল গাছের নিচে গেছো সেলফি তুলতে, নাকি ঘটনা অন্য কিছু ছিল? কোনটা? না না, অন্য কোনো ঘটনা না। বউ, বিশ্বাস করে আমি সত্যি কথা বলতেছি। তুমি কষ্ট করে একটা কাজ করো ভাই, তারে ওই যে আমাকে তাল গাছটা আছে না, সেটা নিচে নিয়ে যাও। একটা তাল পুরা মাথার মধ্যে পড়ুক, তারপর মাথাটা ফাটুক, ফাইটা কুবুদ্দিগুলি মাথা থেকে সব বাইর হয়ে যাক তার। দেখছেন আম্মা, শুনছেন আপনার মেয়ে সব কি বলতেছে? চুপ কর তো, কারে কি কস? কথায় কয় না, যেমন কুকুর তেমন মুগুর। আচ্ছা চাচি, আমি তাহলে এখন যাই, দুলাভাইয়ের ঘরে নিয়ে যাও। মেনি মেনি থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ মিলন। তুমি না থাকলে তো আজকে আমি অক্ষয় পেয়ে যেতাম। আবারও মেনি মেনি থ্যাঙ্কস। আসো, তোমার সঙ্গে আমি কোলাকুলি করি, ঈদের কোলাকুলি। না, মনে হইতেছে আজকে পারবো না, এটা বাকি থাকলো আরেকদিন করে নেব। মিলন, তুমি যাওয়ার সহিত আমার সাথে দেখা করিও, কেমন? অবশ্যই তুমি আমার সঙ্গে দেখা করে যাবা। আব্বার যেহেতু ডাকতেছে, আব্বার কথা শোনা তোমার নৈতিক দায়িত্ব। চলো বাবা, ঘরে চলো। তাসিবা, অরি নিয়ে ঘরে আইতো। আমি পারুম না। শোনো বাবা, তোমার যত মন চাই তুমি ঘরের ভিতরে যাইয়া সেলফি তুলো, কিন্তু নারকেল গাছের তলায় যায় না বাবা। না না আম্মা, ভুলেও আর আমি নারকেল গাছের নিচে যাব না। এই মিলন ছিল বইলা আজকে আপনারা আমার জীবিত দেখতে পারতেছেন, তা না হইলে তো আমার জীবন শেষ। এই মিলন, ক্ষেত খামার করলে কি হইব, গ্রামের ছেলে হইলে কি হইব, মনের দিক থেকে অনেক আন্তরিক। আর কতদিন এরকম চুপ করে থাকবা? তোমার একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? তুমি কি আমার ভালোবাসো? কি ব্যাপার, উত্তর দিতেছ না যে? তুমি খুব সাহসী মেয়ে রুহি। এই জায়গায় সাহসের কি হলো? এই যে ভালোবাসার কথাটা তুমি কত সহজে অকপটে বলে ফেললা।
কে বুঝো তোমারে? আমি খুব সহজে কথাটা বলে ফেললাম। আমার মনে হইলো মানুষের ধারণা মাঝে মাঝে ভুল হয়। তা ঠিক। তা এখানে আমি ভুলটা কি বলছি? তুমি কি কিছুই বুঝো না? হ্যাঁ, মায়া মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না, এটা কি তুমি বুঝো না? তুমি কি বুঝো না? সব কথা মুখ দিয়ে বলতে হয় না, কিছু কথা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। উপলব্ধি করছি দেখেই তো নিজে থেকে জিজ্ঞেস করলাম। তাও তো সহজ কথাটা তুমি সহজে খোলাসা করে কইতেছো না। তুমি মনে হয় আমারে খুব কইছো। কি শুনতে চাও? এটা শোনাইতে চাও? সেটা শুনতে হইলে অনেক সাহসের দরকার। সে সাহস তো তোমার আছে? তুমি কি সারা জীবন আমার আগলায় রাখতে পারবা? সারা জীবন আমার ভালোবাসতে পারবা? সারা জীবন আমার পাশে থাকতে পারবা? কথা দিলাম তোমারে, সারা জীবন তোমার পাশে থাকবো, তোমারে ভালোবাসবো, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এমনি হাতে হাত ধইরা সারা জীবন তোমার পাশে থাকবো। এমন করে হাতে হাত রাইখা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবো। ভালোবাসি তোমারে। আমিও ভালোবাসি তোমারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবাজিরা? জি শোনো, বলো 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 বলো, তুমি কি বলতে চাও? না, ওই আমার ডাকছিলেন আর কি। আমি তোমাদের ডেকেছিলাম একটা খুব জরুরি কাজে। তোমরা তো জানো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো ছেলে সন্তান দেয়নি। আমার আল্লাহর বেশাত তিনটা মেয়ে দিয়েছে আমাকে। আমার দুটো মেয়েকে আমি তোমাদের কাছে বিয়ে দিয়ে আমি মনে করেছি তোমরা দুজনেই আমার ছেলে সন্তান। অবশ্যই আব্বা, আমি আপনার বড় জামাই, মানে বড় ছেলে। আপনার ছেলে হওয়া তো ভাগ্যের ব্যাপার। তবে আব্বা, আপনি আমার মাফ করে দেন। আপনার সঙ্গে উচ্চ স্বরে কথা বলছিলাম, তাই আমার মাথার উপরে নারিকেল পড়ছে। ভাগ্যিস তাল গাছের নিচে গিয়ে সেলফি তুলেন নাই দুলা ভাই, যদি তুলতেন। হ্যাঁ, আমরা এখানে মুরব্বীরা কথা বলতেছি, তুমি ছোট হয়ে কথা বলো কেন? চুপ থাকো। এবার তোমরা একটু চুপ করো তো। তোমার শ্বশুর আব্বা যেটা বলতে চায় সেটা একটু মন দিয়ে শুনো। শোনো যে আমি তোমাদের এখানে ডাকার পেছনে একটা কারণ আছে। জি আব্বা, আপনার কারণটা ফলানোর জন্য সাহায্য লাগলে আপনি আমাকে বলবেন। বিনা বাণিজ্যে আমি আপনাকে সেটা করে দেব। দুলা ভাই, আমাকে কি আপনার জড় পদার্থ বলিয়া মনে হইতেছে? আব্বা আম্মার সামনে সব কথা আপনিই বলিয়া যাইতেছেন, আমাকে কি একটা কথা বলার সুযোগ করিয়া দেবেন না? দেখো, এখানে আমরা মুরব্বীরা কথা বলতেছি, ছোটদের সেখানে চুপ থাকা ভালো। তুমি চুপ থাকো। জি আব্বা, আপনি যেন কি বলতেছিলেন? হ্যাঁ, আমি যে জন্য তোমাদের ডেকেছি এটা বিশেষ জরুরি ব্যাপার। সেটা হচ্ছে, মনে করো আমাকে তো আল্লাহ দিলে যথেষ্ট সয় সম্পত্তি দিয়েছে। আমার তো কোনো ছেলে সন্তান নাই। তোমরা দুজনেই হলে আমার একমাত্র ছেলে। জামাই হলো তোমরা, ছেলে হলো তোমরা। শোনো, কিছুদিন পরে আমি আমাদের মিলনের সাথে রুমির বিয়ে দিয়ে দেব। তোমাদের আরেকটা ভাই আসবে। তার মানে আমার তিনটা ছেলে সন্তান হবে। জি আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের সম্পর্কে কেউ যদি প্রোটেকশন দিতে চায়, থাপড়া তার দুই কান একদম লুলা করে ফেলুন। দুলা ভাই, ঠ্যাং লুলা করা যায়, কান লুলা করা যায় না। আবার কথা বলতেছো, দেখতেছো না আমরা মুরব্বীরা কথা বলতেছি, মুরব্বীদের মধ্যে ছোটদের কথা বলতে নাই। চুপ থাকো। আসলে তুমি গিয়া খানা দানার ব্যবস্থা করো, আজকে আমরা সবাই মিলে ভালো মন্দ খামু। আব্বার মনটা দেখে মনে হইতেছে খুব ফুরফুরে আছে। ও যাই আব্বা, আমি গিয়ে মিষ্টি নিয়ে আসি। আপনি সবকিছু করিবেন,
আর আমি শুধু পর্যবেক্ষণ করিয়া যাইব? জি না, তা হইবে না। আপনি 5 কেজি মিষ্টি আনিলে আমি 25 কেজি মিষ্টি আনিব। আমি এখনই যাইতেছি। এই না 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 না, শোনো বাবা, এখন মিষ্টি খাওয়ার কোনো প্রয়োজন নাই। দরকার হলে আমরা পরে বেশি বেশি করে মিষ্টি খাবো। তার আগে আমার একটু কার্য সম্পাদন করতে হবে। এটা তুমি রাখো, এইটা তুমি রাখো বাবা। কি আব্বা? আহা, খুলেই দেখো না। এইটা তুমি কি করলো আব্বা? কেন মা, আমি অন্যায়টা কি করেছি? আমি আমার বিষয় সম্পত্তি তোমাদের মাঝে সুষম বন্টন করে দিয়ে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। দিয়ে দাও হাবিব, দিয়ে দাও, বাবাকে দাও। না না আব্বাজান, আপনার মেয়ে নিষেধ করিয়াছে, আমি ইহা কিছুতে নিতে পারিব না। তাই তুমি কি করতেছো? খামটা আব্বাকে ফেরত দাও। জি, আমার স্ত্রী যেহেতু বলছে তা আমি অবশ্যই ফেরত দেবো। এই যে আব্বা, আপনার খাম, আপনি নিয়ে নেন। না আব্বা, আমরা কোনো কিছুই চাই না। আব্বা, আমরা তোমাদের ভালোবাসা চাই। শোন মা, আমাদের দুইজনেরই তো অনেক বয়স হয়েছে, তাই না? কখন কি হইয়া যায় বলা যায় না। তাছাড়া আমাদের যত সম্পত্তি আছে এগুলোর মালিক তো তোরাই, তাই না? তাই আমি বলতেছি কি মা, সময় থাকতেই সব কিছু একটু বুঝানি। আম্মা যান, আপনি এভাবে বলবেন না। আমাদের কিচ্ছু লাগবে না, শুধু আপনাদের দোয়া আমাদের দরকার। আব্বাজান, আমি বলিতে চাহিতেছি, যতদিন পর্যন্ত আপনারা জীবিত থাকিবে ততদিন পর্যন্ত আপনার এই সহায় সম্পত্তির বিষয়ে কোনো কথা না তুলিলেই ভালো। তারপরও আপনারা যদি দিতে চান, রুবিকে দেন, ও সবার ছোট। আল্লাহর রহমতে আমাদের যা কিছু রহিয়াছে আমরা এ দিয়ে করিয়া কাটিয়া জীবন পার করিয়া দিতে পারিব। হাবিব, তোমার কথা শুইলা আমি খুব খুশি হয়েছি। আসো কোলাকুলি করি, ঈদের কোলাকুলিটা তো এখনো বাকি আছে, করে ফেলি। আরে এলিকা, তুমি ওইখানে দাঁড়ায় আছো কেন? আসো, ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলার দরকার নেই। আসো, এখানে আসো, আসো। শোনো রুবি, এখন হইতে প্রতি মাসে তোমার জন্য 2000 টাকার সালামি বরাদ্দ। এটা তোমার বিয়ে যতদিন না হবে ততদিন বলবৎ থাকবে। এ বিষয়ে আমিও একই সিদ্ধান্ত নিলাম। তোমার আপা এবং আমার পক্ষ থেকে প্রতি মাসে 2000 টাকা ফিক্সড থাকলো। নিয়ম ওই একই, বিবাহ হওয়ার আগ পর্যন্ত। আব্বা, তাড়াতাড়ি রুবির বিয়ের আয়োজন করেন। হ্যাঁ আব্বা, রুবিকে মিলন সাহেবের হাতে হস্তগত করিয়া আমরা নিশ্চিন্তে বিদায় নিয়ে চলিয়া যাই। রুবি, মিলনের বাড়ি গিয়া এই বাড়ি কিন্তু ভুলে যাইও না। হ্যাঁ শোনো রুবি, মিলনের বাড়ি এই পাশেই বলিয়া আমরা কিন্তু বিনা শর্তে এই বিবাহে রাজি হইয়াছি। অতএব সকাল দুপুর রাত একদম নিয়ম করিয়া আব্বা আমার খোঁজ খবর করিবা। বলে আমরা কি করিব? কেন, নামাজ পড়া আব্বা আম্মার জন্য দোয়া করবা। সেই সাথে ভিডিও কলে আব্বা আমার খোঁজ খবর করিবা। তোমাদের তোমাদের কথা শুনে আমার বুকটা ভরে গেল বাবাজিরা। আব্বা প্লিজ প্লিজ আব্বা, এখন ক্রন্দন করিবেন না। আজকে হচ্ছে একটা অনাবিল আনন্দের দিন। জি আব্বা, অনাবিল আনন্দের দিন। আজকে তো ঈদের দিন না? ঈদ মোবারক।